নবী গোটা সৃষ্টি জগতের নবী। আমার নবী পোকামাকড়ের নবী, জন্তু জানোয়ারের নবী, জিন পরীর নবী, ফেরেশতাদের নবী, জিবরাইল আমিনের নবী, মিকাইলের নবী, ইসরাফিলের নবী, আজরাইলের নবী, জিন জাতির নবী, দরিয়ার মাছের নবী, পানির নবী, আগুনের নবী, বাতাসের নবী, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিনের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি ময়দানে যায়, যদি ইস্তেনজাই করতেন, রাসূল হাতটা দিয়ে এভাবে ইশারা দিতেন, রাসূলের চতুর্দিকে গাছগুলি এসে রাসূলকে বাথরুম বানিয়ে দিতেন। হুজুর গাছেরও আবু জাহেল আয়েশা রাসূলকে বলতেছে, ভাতিজা ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দিত তাহলে মনে করতাম তুমি নবী। আমার রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, চাচা গাছটা জায়গা থেকে সাক্ষী দিলে হইব না কাছে এসে দিতে হইব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু জাহেল বলে, আমি তো ভাবছিলাম জাগার কথাই, তুমি যখন মনে করাইছো কাছে এসে দেওয়ার কথা, তা কাছে আসলে তো আরো ভালো। রাসূল এইভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে রাসূলকে সালাম করে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। আগে বলছে আস্তে সুবহানাল্লাহ বলা। হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যে শুইয়া চক্ষু বন্ধ করে ঘুমিয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। যেই মাত্র রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলছেন, হযরত জাবের রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কি দেখলাম? আল্লাহ রাসূল বলে, কি দেখছো? বলে, হুজুর ওই যে গাছটা একটু দূরে, এই গাছটা দেখতেছি যেইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে সোজা হয়ে দাঁড়ানো ছিল, কিন্তু গাছটা আস্তে 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 যেমন মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন, দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় তাই আবার জায়গা মতো চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে, গাছটার দূর থেকে আমাকে দেখতে ছিল, তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবকে দেখার বড় শখ ছিল, তোমার হাবিবের সুন্দর চেহারাটা একটু দেখার বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম একটু দূরে, ভালো করে দেখতে পারতেছি না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আর আমাকে যদি তৌফিক দিতে, আমি মাথার কাছে যাইয়া তোমার হাবিবকে একটু দেখতাম। গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বহু সংখ্যক মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই দিনে এই সময়ে আপনাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। দাম মনে হয় পটুয়াখালীর ডিসি অফিস থেকে কম। আমি আপনাদের সামনে যখন কথা বলছি আপনারা সবাই জিন্দা আছেন তো? আমি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো? মুর্দা নাই তো কেউ? জিন্দা যে আছেন আপনারা আমাকে একটু জানাই। জান্নাতের বাগানের দাম কত? বঙ্গভবনের অর্ধেক, গণভবনের, সংসদ ভবনের 4 ভাগের 1 ভাগ। পৃথিবীর জমিনে জান্নাতের বাগানের চাইতে দামি জায়গা আমেরিকার হোয়াইট হাউস। বেশি দামি হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের বাগানের 1 ইঞ্চির সমান মূল্য হবে না। এখন আপনারা কেউ গেছেন কিনা জানি না, হোয়াইট হাউসে আমি বেশ অনেকবার গেছি। হোয়াইট হাউসের আশেপাশে বিশাল বড় পার্ক, সেখানে যে ঘোরাফেরা করছি। আমি একদিন আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ভিতরেও কি যাওয়া যায়? বলল যে হুজুর নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিকে বাউন্ডারি এমনভাবে দেওয়া ভিতরে ঢোকার মতো কোনো কায়দা নেই। রাস্তা করা আছে বিমানের রানওয়েতের মতো, সেখানেও যাই দেখি এমন বড় বড় খুঁটি। আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে ঢুকে কি দিয়ে? বলো কিছুক্ষণ দাঁড়ান তারপরে দেখবেন। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখি একটা গাড়ি আসলো, অটোমেটিক ফিলারগুলি নিচের দিকে ঢুকে গেল, গাড়ি উপর দিয়ে চলে গেল। হোয়াইট হাউস পৃথিবীর সবচাইতে বেশি দামি, এই জন্য সবচাইতে বড় পাহাড়। আমার বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো বঙ্গভবন, এই জন্যে
23,000 প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাহিনী পাহারা। জান্নাতের বাগানের চাইতে বেশি আছে। পাহারাটা কেমন হবে? যে আপনি যদি গণভবনের কাছে যান, বঙ্গভবনের কাছে যান, গণভবন তো এখন আর নাই, বঙ্গভবনের কাছে গেলে দেখবেন বাউন্ডারি ওয়ালের উপরে সেখানে দোতলার মধ্যে ঘর বানানো আছে। আর ওই জায়গায় গেলে দেখবেন যারা নিচে খাড়া আছে তারা ঠিক এই পজিশন। আর এই দোতলার উপরে যারা আছে তারা ঠিক কি বল? হ্যাঁ, আজকে যদি আপনাদের এখানে যদি কোন কারণে প্রেসিডেন্ট যদি আসে, এখানে আশেপাশে যত বিল্ডিং এর ছাদের উপরে পুলিশ। যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়া টাওয়ার বানায় হিডের উপরে পুলিশ। তার কারণ হলো তিনি সবচেয়ে দামি। ওনাকে শুধু নিচ থেকে পাহারা দিলে হবে না, উপরে ওইটা পাহারা দিতে হবে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদেরকে ফেরেশতারা পাহারা দিচ্ছেন। কেমন ভাবে পাহারা দিচ্ছেন আমার রাসূল বলেছেন। এটা ডক্টর ইউনূসের কথা না, হযরত মাওলানা আহসানুল্লাহ মাহমুদী সাহেবের কথা না, আর এই মাহমুদিয়া মাদ্রাসার বাজারপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের কথা না। আমার রাসূল বলেছেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ, বেশি জোরে সুবহানাল্লাহ বলে সাইডে বাজার তো মানুষ সেই বেষ্টনীর ভিতরে আছেন এখন খুশি না যে জান্নাতের বাগানে বসেছে। দাম আমাদের বেশি না কম? কত বেশি? যে সৃষ্টি জগতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবচাইতে বেশি দামি আল্লাহ মানুষকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। সমস্ত নবীর উম্মতকে এক পাল্লায় ফোটান, আর এই উম্মতকে এক পাল্লায় ফোটান। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন যত নবীর উম্মত পৃথিবীতে আসছে তারা সবাই সাধারণ উম্মত, আর তোমরা হলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি কারণে? আমরা ওই 5ই আগস্টে বিপ্লব ঘটাইছি, এই জন্য ডক্টর ইউনূস সাহেবের মতো ব্যক্তিকে আমরা উপদেষ্টার প্রধান বানাইছি, এই জন্য হাসিনারে 15 বছর ক্ষমতায় রাখছি, এই কারণে শেখ মুজিবুর রহমানের নেতা মানছি, এই জন্য হ্যাঁ ভাষা আন্দোলন করেছি, এই কারণে আমরা বাঙালি, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। যে বিশ্ব নবীর উম্মত, নবী দামি আমরাও ঘুমাইছেন মনে, নবী দামি আমরাও, নবী দামি আমরাও দামি। এবার নবী কেমন দামি আমি 2-4টা কথা বলবো শুধু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাম দিয়েছেন কে? কত দাম দিয়েছেন? কত যে দাম দিয়েছেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত আমার রাসূলের গুণ কীর্তন লেখা হবে। পৃথিবীর যত ভাষা, সমস্ত ভাষায় যত সাহিত্যিক সৃষ্টি হবে সমস্ত সাহিত্যিকেরা লিখবে, মুফাসসিরিনে কিরাম বলবে, মুহাদ্দিসিনে কিরাম বলবে, ওয়াইজিনে কিরাম বলবে, মুকাররিরিনরা বলবে, সবাই বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত বলবে তবে আমার রাসূলের ইজ্জতের বর্ণনা শেষ হবে না, রাসূলের বরত্বের বর্ণনা শেষ হবে না। চলছে চলবে, তার কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিকির, আপনার বরত্ব, আপনার আলোচনা আমি উঠতে উঠাইছি। কে উঠাইছে? কে? কয়েকটা কথা শুধু বলবো, কয়েকটা কথা। আমার নবীর মর্যাদা কত, তার বরত্ব কত। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠায়, আমার কথা বাংলা ভাষা আপনারা বুঝতেছেন না? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে, যেই নবীকে যেই যাদের উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠাইছে, যেই যুগে প্রেরণ করেছেন, সেই যুগের মধ্যে সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। বুঝাইতে পারি না, বুঝছেন? মুসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, মুসা আলাইহিস সালাম ওই যুগের মধ্যে সবচাইতে বেশি বলেন বলেন ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে আসছিল সেই যুগে উম্মতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি। প্রত্যেক যুগে নবী যেই উম্মতের জন্য এসেছেন, যেই যুগে এসেছেন সেই যুগে সেই উম্মতের মধ্যে নবী সবচেয়ে বেশি সুন্দর। এবার আসেন দেখি অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক
তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার। খুব ভালো করে বুঝতে হবে। নির্ধারিত কোন জাতি গোষ্ঠীর জন্য নবী, না করেন পরে। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, কথা কয় না? নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। তুমি এই গোষ্ঠীর নবী, ওই গোষ্ঠীতে তোমার নবুয়তি চলবে না। 2 নম্বর, নির্ধারিত এরিয়ার জন্য নবী, নির্ধারিত এলাকার জন্য নবী। আপনাদের এলাকার যে এমপি সাহেবের কোনো আলাদা এলাকা নাই তো, এরিয়া নাই তো? এরিয়া আছে না? উপজেলা চেয়ারম্যানের এরিয়া আছে না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এরিয়া আছে না? নির্ধারিত এরিয়ার জন্য নবী। 3 নম্বর, নির্ধারিত টাইমের জন্য, নির্ধারিত সময়ের জন্য নবী। বুঝছেন না? বোধ হয় আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত তারিখ দিয়া, ডেট দিয়া পাঠাইছেন। বলেন বলেন, ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের বাজারে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে এগুলির প্যাকেটের উপরে ডেট নাই তো? আছে। আটার প্যাকেটে আছে, ময়দার প্যাকেটে আছে, দুধের প্যাকেটে আছে, চিপসের প্যাকেটে আছে, চানাচুরের প্যাকেটে আছে, বিস্কিটের প্যাকেটে ডেট আছে না নাই? আজকাল কিন্তু চাউলের প্যাকেটেও ডেট থাকে। কথা বলে না? এবার জিজ্ঞেস করতে চাই, যদি কোনোটার ডেট ফেল হয়ে যায় বাজারে বিক্রি হয়েছে, যদি কোনো দোকানদার বিক্রি করে, থানার ওসি সাহেব এখানে আসবে, বেচারা গেছে কিনা জানি না, ওসি সাহেব যায় ধরবে কিনা, অভিযোগ পাওয়া মাত্র দোকান বন্ধ করবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা? জি, দুনিয়ার মার্কেটের ডেট ফেল কোনো জিনিস যেমন চলে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীর নবুয়তিও চলে না। সমস্ত নবীর ডেট ফেল। গোমান নাই তো কেউ? গোমান নাই? যত নবী আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফেল। এখন আজকে ইসরায়েলের ইহুদিরা পৃথিবীতে মাতবরি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যদি ইহুদি ধর্ম প্রচার করতে আসে, বলবেন তোদের নবীর ডেট দেখা। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এখন খ্রিস্টানরা যদি আপনাদের এখানে বাইবেল নিয়ে এসে, তাদের সুন্দর সুন্দর বই পুস্তক নিয়ে এসে যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে চায়, তখন বলবেন কি এবার কারণ নবীর ডেট আছে? আছে ডেট? আমি বোধহয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন। সমস্ত নবীর ডেট ফেল। এবার শেষ কথা আমি আপনাদের কাছে শুনি, আমারও আর শেষ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে আল্লাহ পাক যে দুনিয়াতে পাঠাইছে, ওনার ডেট 2041, 50। আমার রাসূলের ডেট জি। এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, শুধু একটা শব্দ দিয়ে বোঝাইতে চাই, যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন। মনে রাখতে পারবেন তো? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন 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 বলেন, আল্লাহ রব্বুল আলামিন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যতদিন, আমার নবীর নবুয়তি ততদিন। অন্যান্য নবীকে আল্লাহ পাক নির্ধারিত এলাকার জন্য, এরিয়ার জন্য পাঠাইছে। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সৃষ্টির জগতের জন্য নবী বানায়া পাঠাইছে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়ত যতদূর, আপনার নবুয়তি আমার নবুয়তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি আরশে চলে না। আরশ, কুরসি, লৌহ কলমে চলে কি না? যদি রাসূলের নবুয়তি না চলতো, মেরাজে যাইতে পারতো না। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যেখানে জিবরাইল আমিন যাইতে পারে নাই, সেখানে আমার রাসূল গেছেন। রব্বুল আলামিনের রুবুবিয়ত যেখানে চলে, আমার নবীর নবুয়তি সেখানে চলে।
কিছুটা বুঝাইতে পারি নাই বোধ হয়। চিন্তাছেন নবীরে চিনছেন? এখন খালি রবিউল আব্বাল মাস খায় খালি জিলাপি খায়। আরশ কুরসি লৌহ কলম আমার নবীর নবুয়তি চলে। আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী। আমার নবী পোকামাকড়ের নবী, জন্তু জানোয়ারের নবী, জিন পুরীর নবী, ফেরেশতাদের নবী, জিবরাইল আমিনের নবী, মিকাইলের নবী, ইসরাফিলের নবী, আজরাইলের নবী, জিন জাতির নবী, দরিয়ার মাছের নবী, পানির নবী, আগুনের নবী, বাতাসের নবী, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিনের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি ময়দানে যায়, যদি ইস্তেনজাই করতেন, রাসূল হাতটা দিয়ে এভাবে ইশারা দিতেন, রাসূলের চতুর্দিকে গাছগুলি এসে রাসূলকে বাথরুম বানিয়ে দিতেন। হুজুর গাছেরও আবু জাহেল এসে রাসূলকে বলতেছে, ভাতিজা ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দিত তাহলে মনে করতাম তুমি নবী। আমার রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, চাচা গাছটা জায়গার থেকে সাক্ষী দিলে হইব না কাছে এসে দিতে হইব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জাহেল বলে, আমি তো ভাবছিলাম জায়গার কথাই, তুমি যখন মনে করাইছো কাছে এসে দেওয়ার কথা, তা কাছে আসলে তো আরো ভালো। রাসূল এইভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে রাসূলকে সালাম করে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। আগে বলছে আস্তে সুবহানাল্লাহ। হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যে শুইয়া চক্ষু বন্ধ করে ঘুমিয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। যেই মাত্র রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলছেন, হযরতে জাবের রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কি দেখলাম? আল্লাহ রাসূল বলে, কি দেখছো? বলে, হুজুর ওই যে গাছটা একটু দূরে, এই গাছটা দেখতেছি যেইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে সোজা হয়ে দাঁড়ানো ছিল, কিন্তু গাছটা আস্তে 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 যেমন মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছেন। দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় তাই আবার জায়গা মতো চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে, গাছটার দূর থেকে আমাকে দেখতেছিল, তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবকে দেখার বড় শখ ছিল, তোমার হাবিবের সুন্দর চেহারাটা একটু দেখার বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম একটু দূরে, ভালো করে দেখতে পারতেছি না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আর আমাকে যদি তৌফিক দিতে, আমি মাথার কাছে যাইয়া তোমার হাবিবকে একটু দেখতাম। গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বিরক্ত হয়ে গেছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। পাশের থেকে একজন সাহাবী ডাক দিয়ে জিজ্ঞাসা, রাসূলের সামনে বসে তুমি একবার উপরে তাকাও, আরেকবার নিচে তাকাও, এরকম কি করতেছো? সাহাবী ডাক দিয়ে বড় কথা কইছ না, আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, আসমানের চন্দ্র দেখে তুমি কি বুঝেছো? জমিনের চন্দ্র দেখে তুমি কি বুঝলা? সাহাবী চিৎকার করে ডাক দিয়ে বলেছেন, খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মা মেনা রাসূলের চেহারাটা দেখতেছে আর বলতেছে, জীবনে তো অনেক বাচ্চা দেখলাম, অনেক মানুষ দেখলাম, আর আরবের মানুষগুলো তো এমনি সুন্দর, কিন্তু আমার গর্বে সেই বাচ্চা জন্মগ্রহণ করেছেন, এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই। হালিমা সাদিয়া রাসূলকে লালন পালন করার জন্য নিতে আসছে, এসে হালিমা যখন বাচ্চা কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারা দেখতেছে, দেখা বলতেছেন, ও আমেনা আপনি কতটুকু দেখছেন? আপনি তো গৃহিণী, আব্দুল মুত্তালিবের ঘরে আপনার বিয়ে হয়েছে, আপনি সেখান থেকে তো বাহিরে বেশি দূরে যাইতে পারেন না, আর আমি তো মক্কা তায়েব কতবার যে আসা যাওয়া করি, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আর কত বাচ্চা আমি নিজে লালন পালন করেছি, আর আমার গোষ্ঠী জ্ঞাতি আশেপাশের লোকজন বাচ্চাই লালন পালন করা তাদের কাজ, সেই কাজটা
আমরাই করি। কত সুন্দর চেহারার বাচ্চা দেখলাম। আমি হালিমাতুস সাদিয়া কসম করে বলছি, আমার চোখে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ কোনোদিন দেখিনি। এরপর একটা শুনলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, আমার কাছ থেকে শোনো, তোমরা কি দেখছো? আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, ইরানে যাই, মিশরে যাই, কুয়েতে যাই, কাতারে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, রাষ্ট্রীয় সফরে যাই, আমাকে এখান থেকে অনেকে দাওয়াত করে নিয়ে যায়, ব্যবসায়িক কাফেলা নিয়ে যায়। আমি যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কত বাচ্চা আমার কুলে মানুষই না দেয় যার ফুট দেওয়ার জন্য, আর লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে, মক্কায় মেলায় অংশগ্রহণ করার জন্য আসে। সেই সমস্ত মানুষের চেহারা আমি দেখি, আর এই লক্ষ লক্ষ মানুষের চেহারা দেশ বিদেশে দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কাউকে দেখি না। এবার জিবরাইল আইসা তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কতদূর দেখছো? আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, মুহূর্তের ভিতরে আমি জিবরাইল দেখি। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, আদম আর হাওয়াকে জিদ্দায় আরাফার ময়দানে চোখের পানি ফেলতে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে দেখেছি, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালামকে সূর্যের নিচে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালামকে কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। তামাম পৃথিবীর সমস্ত নবীদেরকে দেখার পরে, পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারকে দেখার পরে, ফেরেশতাদেরকে দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখি নাই। কত সুন্দর। এবার সুন্দরের শেষ কথা বলা করে শোনেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তৈরি করে এটার 100টা ভাগ করছে। কয়টা? 100 ভাগ করে একটা ভাগকে আল্লাহ পাক আলাদা করে এই ভাগটার মধ্যখান দিয়ে কাটতে করছেন 2 ভাগ, অর্ধেক অর্ধেক। বুঝেন নাই? জি। 100 ভাগের 1 ভাগের 2 ভাগ করছে, অর্ধেক অর্ধেক। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়া আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। যত সুন্দর আর সুন্দরী দেখেন, আপনাদের যে বরিশালের বিমানবন্দরে দেখাইছে, নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে দেখাইছে, ফেসবুকের মধ্যে দেখছে, রাত্রে ঘুম নাই, কি দেখলাম এটা। যত সুন্দর আর সুন্দরী দেখেন, সব সুন্দর আর সুন্দরী 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা ফাটা। কথা বলেন? হ্যাঁ, আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন সুন্দর! হ্যাঁ, সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। কারো কাছে আসছে জীবনে মাত্র 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 40 বার। 400 বারের উপরে জিবরাইলের ইতিহাস নেই। জি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 40 বার, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। আমার নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগিতে জিবরাইল আমিন রাসূলের দরবারে আগমন করেছেন 24,000 বার।
34,000 বার। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর নবুয়তি প্রমাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন। কোন নবীকে দিয়েছেন একটা, কোন নবীর তিনটা, কোন নবীর পাঁচটা, কোন নবীর সাতটা, এরকম মুজিজা দিয়েছেন নবুয়তি প্রমাণ করার জন্য। অলৌকিক ঘটনা মুফাসসিরিনগণ লেখছেন সমস্ত মুজিজাগুলি আদম থেকে একবার ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে বর্তমান যুগের ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে গড়ে পড়বে তিনটা করে। তিনটা। কয়টা করে? তিনটা। তিনটা করে। তিনটা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও আমার হাবিব, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার 3.5 হাত বডি পুরোটাই মুজিজা। সুবহানাল্লাহ। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুজিজা। আপনি হাতটা নিচের দিকে রাখবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে উঠাইবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে আলগে দিবেন মুজিজা, আপনি আঙ্গুল উঠাইবেন মুজিজা, আপনি হাত দ্বারা দিবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আরে আপনি কথা বলবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা। আপনার সবই মুজিজা। আবু জাহেল এসে জিজ্ঞেস করতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা, মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করে, চাচা ঘটনাটা কি জমিনে না আসমানে? আবু জাহেল কো, আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি আসমানে দেখাইলে তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রিক রাত্রি 14 তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র পড়ে নাই, কোরআনের কোনো সূরাও পড়ে নাই। আল্লাহু আকবার বলে বাজার থেকে নাকি শুনুন লোকটা এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? আরো জোরে খুশি তো সবাই। যদি খুশি হয়ে থাকেন তাইলে আমরা রাসূলের সুপারিশ চাই কিনা? আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে আরো আসতে পারবে? পারবে? হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক কাহার নাম ধারণ করে বসে থাকবেন, রাগ করে বসে থাকবেন, কোন নবীর সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশ করতে। জানলাম চারটা শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন। আমরা সবাই সুপারিশ চাই তো? চাই না সুপারিশ? জান্নাতে যে যাব আমরা, জান্নাতের লিস্টিতে নাম থাকলে জান্নাত, জান্নাতের লিস্টিটা কিন্তু হইতেছে না? জান্নাতের লিস্টিতে নাম থাকলে, আর যদি লিস্টিতে নাম না থাকে, হ্যাঁ জাহান্নাম। জান্নাতের লিস্টির নামটা যেখানে হবে সেই নামের গ্রুপটার নাম হলো উম্মত। কি কি কি? উম্মত। জোরে কান, উম্মত। উম্মত মনে থাকবে তো? আচ্ছা, আপনারা যারা এখানে আল্লাহর নবীর উম্মত হিসেবে এখানে রাত্রে বেলা আসছেন, আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছে তো? খাওয়াইবো সবাই? আইসেন তো বিশ্ব নবীর উম্মত হিসাবে, দিনের কথা শুনতে। এই যে কষ্ট করে আপনারা এখানে আসছেন, আপনারা রাসূলকে দেখছেন তো? হুজুরের সঙ্গে কোনদিন কথা বলছে? হুজুরের পানি পান করাইছে, নাস্তা খাওয়াইছে, হুজুরের ঘুম পাড়াইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বাপের ভাই নাম হলো আবু তালেব। হুজুরের আঙ্গুল ধরে ধরে যে মক্কার জমিনে কতবার হাঁটাইছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হুজুরের মাথায় হাত দিয়ে তার কোনো হিসাব নাই। রাসূলকে বারবার যে নাস্তা খাওয়াইছে, হুজুরের খানা খাওয়াইছে, হুজুরের ঘুম পাড়াইছে, হুজুরকে জীবনে কতবার গোসল করাইছে তারও কিন্তু হিসাব নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে আদর নাই যে আদরটা আবু লাহাব, আবু তালেব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসাবে করে নাই। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব জান্নাতে যাইব তো? যাবে না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতে যাবে না, এটা আপনাদের ফতোয়া। আপনারা যে সবাই বললেন যে রাসূলের সুপারিশ চাই, রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, চাচারে বাদ দিয়ে আপনাদের করব? চাচাকে রাসূল সুপারিশ করবো তো? করতে পারবো তো? হুজুরের জন্য অথরিটি আছে তো? হ্যাঁ, ব্লাডের কানেকশন আছে,
জাতের কানেকশন আছে, গোষ্ঠীর কানেকশন আছে, রক্তের কানেকশন আছে, ফ্যামিলির কানেকশন আছে, সমস্ত কানেকশন আছে, কিন্তু উম্মতের কানেকশন নাই। কোন কানেকশন লাগবে? আস্তে কোন কানেকশন? উম্মতের কানেকশন। এবার শুধু একটা শব্দ বলবো, শব্দের মনে রাখবেন, যদি না বুঝেন পরে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে বুঝে নিয়ে ভালো করে। উম্মত সুন্নাত, উম্মত সুন্নাত। বলেন 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 বলেন। উম্মত সুন্নাত, উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত, সুন্নাত উম্মত। সুন্নাত নাই, সবাই খায়। এখন ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না কহে কাউয়া কাদের দলের লোক। সুন্নাত নাই উম্মত, সুন্নাত নাই উম্মত, সুন্নাত নাই উম্মত নাই। ওই জেল থেকে বের হওয়ার পরে সচিবালয়ে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আমাকে রেখে দিয়েছেন, নিয়ে তারপরে সেখানে আমার সামনে বসাইছেন এই 3 বাহিনীর প্রধান, তারপরে ডিজিএফআই, এসবি, এনএসআই সব প্রধানদেরকে নিয়ে। এরা সব অন্তত না হইলে 20-30 জন হবে, আর আমি একা বসায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে ওয়াজটা দিচ্ছে, প্রথম কথাটাই বলছে, হুজুর এমন একজন আশিকে রাসূল পাইবেন কই? এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই? কোনদিন মাথা কাপড়টা পরে না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে। 5 ওয়াক্ত নামাজ কোনদিন কাজা করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ ডেইলি পড়ে, ফজরের নামাজের পর কোরআন শরীফ না পড়ে কোনো কামই শুরু করে না। এই কথাগুলি যখন বলতেছিল তখন আমার খালি কোরআন শরীফের একটা আয়াত মনে হইতেছিল যে আল্লাহ আজকের থেকে 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানছিল। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আপনাদের পটুয়াখালীর কোরআন শরীফ বোধহয় নাও থাকতে পারে, আমি তো ঢাকারটা পড়তেছি। আমার ঢাকার কোরআন শরীফ আছে, আপনাদের পটুয়াখালীর মধ্যে আছে আছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? ঈমান আনছি কিনা আল্লাহর উপরে? আখিরাতের উপর ঈমান আমাদের আছে কিনা? আখিরাতের উপর ঈমান আনলে, আল্লাহর উপর ঈমান আনলে সেই ব্যক্তি কি হবে? মুমিন হবে, মুসলমান হবে। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এইগুলি মুমিন না, বেঈমান। এখন আসেন তো দেখি আল্লাহর একটু প্রশ্ন করি, আল্লাহ কেমনে বেঈমান জানা দরকার না? জি শুনবেন? এখন কিন্তু কোরআনই কইতেছে, আপনাদের এই পটুয়াখালীর কোরআনের সঙ্গে আপনারা মিলিয়ে নিয়েন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। নাই তো কোরআন শুনবো আছে? জি এরা এতটুকু পর্যন্ত ব্লাউজ পরিয়া, মাথার মধ্যে পুট্টি লাগায়া, মাথায় মানে হাতের মধ্যে তসবিহ লইয়া, মাথায় কাপড় দিয়া, ইসলামের নাম নিয়া, শাহজালালের মাজার জিয়ারত কইরা, শাহপুরানের মাজার জিয়ারত কইরা, নির্বাচন আসতে হবে, ইসলামের বিরুদ্ধে কিছুই বলা হবে না, এই সব কইরা আল্লাহকেও ধোঁকা দিতে চাই, মুমিনকেও ধোঁকা দিতে চাই। এবার জিজ্ঞেস করতে চাই, পারছিনি মুমিনকে ধোঁকা দিতে? আল্লাহকে ধোঁকা দিতে পারছে? এবার আল্লাহ কি কইছেন? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলেন আল্লাহকেও ধোঁকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, মুমিনকেও ধোঁকা দিতে কেন পারে না? রোমান সম্রাটের দরবারে যখন হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল গেছে, তখন রোমান সম্রাট জিজ্ঞেস করতেছে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তার কোয়ালিফিকেশন কি? ডক্টরেট কয়টা? আমাদের যিনি এখন রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত,
বুঝেন না? উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধিকে জিজ্ঞেস করতেছে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান ওনার কোয়ালিফিকেশন কি, পিএইচডি করছে কোথায়, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন? উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি ডাক দেখো, দেখ কোয়ালিফিকেশন কারে কোন জানি না, জানি না। বলে আরে কোন ইউনিভার্সিটিতে লাগবে, ধরো কোথায় ইউনিভার্সিটি পাইবেন আপনি, কোন জায়গায় ইউনিভার্সিটি দেখছেন আপনি? দারে আরকামে নূরানি মক্তবে ভর্তি হইছে, আসহাবে সুফফায় যায় দাওরায়ে হাদিস পাস। কি কোন হুজুর দাওরা আমরাও পাস, উমরও, উসমানও, আলীও। জি আমরা বাংলাদেশের মাদ্রাসা থেকে পাস করছি। হযরত মাওলানা সানাউল্লাহ মাহমুদী সাহেব হাটাজারি থেকে পাস করছে, হযরত মাওলানা আইজুল ইসলাম সাহেব হাটাজারি থেকে পাস করছে, আর হযরত আবু বকর সিদ্দিক আর উমর পাস করেছেন আসহাবে সুফফা থেকে। ঠিক কিনা বলেন? ঠিক। জি। তো হযরত উমর ইবনুল খাত্তাবের প্রতিনিধিকে যখন জিজ্ঞেস করতেছেন, তারা বলতেছেন, শুনেন কোন সার্টিফিকেট নাই, গুণ আছে দুইটা। কয়টা গুণ? এক নম্বর গুণ হইল তিনি নিজে কাউরে ধোঁকা দেয় না। এক নম্বর গুণ, নিজে কাউকে ধোঁকা দেয় না। দুই নম্বর গুণ হলো তিনি কাহারও ধোঁকা খায় না। রোমান সম্রাট সাথে সাথে বুঝে নিছে, বাহ সাংঘাতিক বড় সার্টিফিকেট, সাংঘাতিক বড় গুণ। তার কারণ হলো তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না, তার কারণ হলো লোকটা খুব সৎ। সৎ মানুষ কাউরে ধোঁকা দিতে পারে না, আর কাহারও ধোঁকা খায় না, তার দ্বারা প্রমাণ হলো লোকটা খুব যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। আমার বাংলাদেশে এখন মেম্বারের থেকে শুরু করে এমপি পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত যারা পদপ্রার্থী হয় তারা সবাই সৎ, যোগ্য, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না ঠিক? বাংলাদেশের একজন বহুত বড় অফিসার, ঊর্ধ্বতর কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল, বলছিল যে আওয়ামী লীগের যারা দুষ করেছেন তাদের বিচার হোক, আর যারা দুষ না করছে তারা আবার রাজনীতিতে আসুক। পরিষ্কার বলে দিতে চেয়েছি, আওয়ামী লীগ নাম নিয়ে আওয়ামী লীগ করেছে, আবার নির্দোষ। ওই যে বললাম কাওয়াকাদের লোক আছে, আওয়ামী লীগ করছে আবার নির্দোষ। হ্যাঁ, কথা কর না দিয়ে। জি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ করেছে, গ্রামে-গঞ্জে হয়ে থাকলে সে সবচাইতে বড় সন্ত্রাস। ঠিক না ঠিক? সুতরাং আমরা বাংলাদেশে আওয়ামী লীগ দল হিসাবে বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। বাংলাদেশ আজকে 54 বছর। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হইল, শেখ মুজিবুর রহমান সাহেব বলেন আমার সোনার বাংলা। জানি না আপনাদের বাউফলের অবস্থা, আমার দেশে দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। দ্বিতীয় নম্বর আরেকজন ক্ষমতায় গেল, যায় কইল সবুজ বাংলা। কি বাংলা? কিছুদিন পরে এরশাদ চাচা এসে কয় সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। কিছুদিন পরে শেখ হাসিনা এসে কয় কোনোটাই মানি না, আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ, এরপরে ডিজিটাল বাংলাদেশ। আপনাদের এদিকে আসার পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আমরা জেলে ছিলাম, জেল থেকে শুনছি তিনি স্লোগান দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? সাথে একটা শব্দ সংযোগ করেছেন, আপনারা শুনছেন কিনা? ভিশন 41। ভিশন 41 2041। মনাজুল ইসলামাবাদী সাহেব ছিলেন চট্টগ্রাম জেলে, আমি আর মামুনুল হক সাহেব আমরা ছিলাম কাশিমপুর কারাগারে। তো সকালবেলা রাত্রেবেলা শুনলাম, তো সকালবেলা উঠতে যখন দরজাটা খালি খুললো, ডাক দিয়ে মামুন সাহেবকে বললাম, মামুন সাহেব বালাগুলা ঠিকঠাক মতো খাই খাই 2041। কত? জি জি, আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি চিন্তা করো স্যার, কি বাবস বুঝে বলতে পারলাম না, কি বেটা 2041 ভীষণ 24 মাথার ভিতরে বলতেছে সব বোনাস বিএনপি 28 তারিখে নামলো, আমরা হেফাজত ইসলাম শাপলা চত্বরে গেছি, মায়ের দূর খাইয়া ফজর পর্যন্ত রয়েছি তো। বিএনপির মতো বড় একটা শক্তি, বড় একটা দল আসরের আগে বিদায়। ওই দিন রাত্রে আল্লাহ রাজি গেলাম যে আল্লাহ বুঝলাম না তুমি হাসিনার পক্ষে কেমনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা ফিল পড়ছ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনাদের এখানে কোরআন শরীফে নাই, আমি তো ডাকাত আছে 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 আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশা বাইতুল্লাহ শরীফ ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আসছে, মোকাবেলা করার মতো সেই অবস্থা আব্দুল মুত্তালিবের নাই। আব্দুল মুত্তালিব ওই পাহাড়ের উপর উঠছে তামসা দেখতে, কারণ ঘরের মালিককে আব্দুল মুত্তালিব মালিক যখন আল্লাহ, আমার চিন্তা করে কোনো লাভ আছে? যিনি মালিক তিনি ব্যবস্থা করেন, দেখি কি ব্যবস্থাটা কি করে। পাহাড়ের উপরে উঠা দলবল নিয়ে যায়, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেছে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন 150টা ওজনের বাহিনী পাঠাইছে। এক একটা সৈনিকের ওজন 150 টাকা, প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। কয়টা? জি, এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের পরিমাণ হলো কলোর দানার সমান। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এইসব উপর দিক দিয়ে পজিশন রেডি। আব্রাহা বাদশা এইভাবে দেখে, ও এই এলাকার মানুষ জীবন হাতি দেখে নাই, এই এলাকার পশু পাখিগুলিও হাতি দেখে নাই, এই জন্য দেখতে আসছে। লেফট রাইট রেডি গো। যেই খালি গুছে লেফট রাইট রেডি গো, আল্লাহর ডাকটা ভালো করে শুনেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ ডাক দেখো, বম্বিং শুরু কর, বম্বিং শুরু কর। বাস উপর থেকে যে 150 টাকা ওজনের পাখি কলোর দানার সমান এক একটা গ্রেনেড বম্বিং যখন শুরু করে দিয়েছেন, আল্লাহর কোরআন বলেছেন ফাজআলাহুম কাসফিন মাকুল। তাফসীরের কিতাবে লেখছে, একটা ঘোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, অনেকগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, সমস্ত পাতাগুলি একসাথে করে ঘোড়া যদি ভালো করে চাবায়া বুক গিলার মুহূর্তে যদি আবার ফিরা বমি করে দেয়, কোনটা আম পাতা কোনটা জাম পাতা এটা যেমন নির্ণয় করা যাবে না, বাইসা নেওয়া যাবে না, ঠিক বম্বিংয়ের পরে হেরামের সামনে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায়। কে করেছে? কে? হাসিনার সব রেডি। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান যখন গেছেন আর কি সামনে দমকি শুরু করে দিয়েছেন, আমি তোমাদেরকে এই করেছি, সেই করেছি, পদোন্নতি দিয়েছি, টাকা পয়সা, থাকার জায়গা, যাবতীয় সবকিছু দিক দিয়ে তোমাদেরকে উন্নত করেছি। এখন আমার গণভবনের দিকে কিভাবে মিছিল করে আসবে? থাকাও। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। পুলিশের প্রধান ডাক দিয়ে, ম্যাডাম গুলি কার উপর মারবো? জিরার উপর, জিরার গায়ে গুলি লাগবে, সেইটা নিচে পড়বে, পাশেরটা পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। আমাকে একজন অফিসার বলেছে, হুজুর এত মানুষ ঢাকা শহরে কোত্থেকে আসলো? আমি বললাম সব মানুষ না, বদরের ফেরেশতাগুলিও ছিল। জি, প্রথম জীবনে অনেকের শুনেছি, অনেকের দেখেছি, এমন প্রথম জীবনে কোথাও দেখি নাই। আজকে যদি জানি না এই মজলিসে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বাইরে কেউ থাকেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই বলতেছি, মাফ করবেন। আপনারা কেউ আমাদের কথায় রাগ হবেন না। আপনাদের মা আপনাদেরকে ফেলে চলে গেল, একজনের কথাও মনে করে না। সেই মানুষটার জন্যই আপনারা যান জীবন দিয়েছেন। মানুষ
মানুষের কাছে নিজের ভাইয়ের সঙ্গে অত্যাচার অবিচার করেছে। আজকে তার পতন হয়েছে, তার পক্ষে কোন মসজিদের ইমাম থাকলে সেটারও পতন হয়েছে। এত বড় পতনের জীবনে কোনদিন দেখছেন? জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তারা মুসলমান কিনা? জি মুসলমান। একমাত্র জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে জিনিসটা দেখেছি, রাজপথে গুলি আসতেছে মাথার উপর দিয়া, গুলিতে আহত হইতেছে, নিহত হইতেছে, এমন সময় তারা স্লোগানরত, আন্দোলনরত। ওই অবস্থায় যখন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ওই জায়গাতে যখন মসজিদ থেকে আজান হয়েছে, আজানের সাথে সাথে রাজপথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। বিপ্লব জুলাই আগস্টের আন্দোলনে যে ঘটেছে সেটা শাপলা চত্বরের ফসল। 1,54,000 গুলি শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরামের উপরে, তাহাজ্জুদরত মানুষের উপরে চালানো হয়েছে। 2021 সালে আলেম উলামায়ে কেরামকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমার দেশের মুসলিম সৈনিকদের, অফিসারদেরকে পিলখানায় পাখির মতো হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পরে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের পরে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে? মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। মৌলানা আজিজুল হক ইসলামাবাদী আপনাদেরকে 10টা পয়েন্ট বলেছেন। নারী নীতিমালার তারা যে প্রস্তাব করেছেন, ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের বিরোধী এই সমস্ত ধারা বাংলাদেশের সংযোগ হতে পারবে না। এইগুলির পাইতারা যদি করা হয়, আগামী 3 তারিখ দেখা দেওয়া হবে। জীবনে অনেকবার ডাকা গিয়েছে, যান নাই? গেছেন না অনেকে ঢাকা? দিন ইসলামের জন্য, কোরআনকে রক্ষা করার জন্য একটা দিন ডাকা যাইতে কে কে প্রস্তুত? যাবেন ইনশাআল্লাহ? আপনাদের এই ইউনিয়ন এবং এই বাউফল, এখানকার পটুয়াখালীর হেফাজতে ইসলামের যারা আছেন, আজকের থেকে বাস রিজার্ভ করে লিস্টি করতে শুরু করেন। আগামী শনিবারের পরের শনিবার মে মাসের 3 তারিখ ঢাকা অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। 3 তারিখের ভিতরে কমিশনকে বাতিল করতে হবে। আস্তে করেন, আস্তে আস্তে। এই কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করতে হবে, কমিশনকে বাতিল করতে হবে। 3 তারিখ পর্যন্ত যদি বাতিল করা না হয়, 3 তারিখের স্টেজ থেকে দেশ অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।